আজ সকাল সকালই কাকার থেকে চিংড়ি মাছ আর পাবদা মাছ নিয়ে নিয়েছি। আজকে বাড়িতে একদম মাছ ছিল না। আমি রান্নাঘরে ঢুকে ভাবছিলাম আজকে ডিম রান্না করব। তা করতে দেখি কাকা চলে এসছে মাছ নিয়ে। শুধু মাছ নিলে তো হবে না, সেগুলোকে কেটে বেছে পরিষ্কারও করতে হবে। ওদিকে বেলাও অনেকটা হয়ে যাচ্ছে, তাই ভাত আর উচ্ছে আলু গাজরটাকে ভাজতে বসিয়ে দিয়ে তারপরে গিয়ে মাছগুলোকে আগে কেটে নিলাম। মাছটা কেটে উঠতে উঠতে উচ্ছে আলু গাজরটা কিন্তু ভাজা হয়ে গেছে, ওদিকে ভাতও নেমে গেছে। এবার প্রথমে কিছুটা বড়ি ভেজে তুলে নেব। আজকের বড়ি দিয়ে পাবদা মাছের আলু দিয়ে পাতলা ঝোল করব। বেশিরভাগ সময় তো সর্ষে পাবদা খাওয়া হয়, আজ ভাবলাম একটু অন্যরকম করি। আর এই পাতলা ঝোলটা কিন্তু খেতে খুব সুন্দর হয়। পাবদা মাছটা নুন হলুদ সর্ষের তেল দিয়ে মেখে নিয়েছি। এবার বড়িটা তুলে নিয়ে ওই তেলেই মাছগুলোকে ভাজতে দেব। ঢাকা দিয়ে হাই ফ্লেমে কিন্তু মিনিট 2 করে এপিড ওপিড ভাজলেই পাবদা মাছটা ভাজা হয়ে যায়। এবার একটা মশলা করে নেব, তবে এটা পাবদা মাছের জন্য না, এটা চিংড়ি মাছের জন্য। পেঁয়াজ আদা রসুন টমেটো সব মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আজকের আবারও একটু চিংড়ি মাছের বাটি তরকারি করব, যেটা আমার অল টাইম ফেভারিট। আমার মালাইকারির থেকেও চিংড়ি মাছের বাটি তরকারিটা সব থেকে পছন্দের। এই রান্নার এই মাখাটাই মেন। নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সাথে গরম মশলা ভাজা মশলা, তারপর অল্প একটু চিনি, সাথে ওই যে বেটে রাখা মশলাটা ছিল সেই পেস্টটা দিয়ে নিলাম। এইবার বেশ কিছুটা কিন্তু সর্ষের তেল দিতে হবে। সর্ষের তেলটা দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। এবার মিনিট 10-15 রেস্টিং এ রাখার পর সর্ষের তেল গরম করে একটু কালো জিরে দুটো কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে নিয়েছি। এবার সব মাখানো মশলাটা ওর মধ্যে দিয়ে ওই বাটিটাকে ধুয়ে অল্প একটু জল দিয়ে এবার একেবারে ঢেকে দেবো। গ্যাসের ফ্লেম একদম ডাউন করে দিতে হবে, গ্যাসের ফ্লেম কিন্তু বাড়ানো যাবে না। এইভাবে মিনিট 10 রান্না হতে থাক। ওদিকে পাবদা মাছগুলো সব ভাজা হয়ে গেছে। আলুকে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, ওটাকে এখন নুন হলুদে ভাজতে দিলাম। আর আজ পাবদা মাছটা তো একদমই অল্প মশলাতে হবে। হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর ভাজা জিরের গুঁড়ো, অল্প একটু জল দিয়ে এটাকে কিন্তু ভালোভাবে গুলে নেব। ওইদিকে আলুটাও কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে দেবো হাফ চামচেরও কম আদা জিরের বাটা। এটা না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। এবার ওই গুলে রাখা মশলাটা দিয়ে আর অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এবার ততক্ষণে চিংড়ি মাছটা দেখে নিই। দেখুন উপর থেকে তেল ছেড়ে গেছে। এবার আমিও একটু কাঁচা সর্ষের তেল দেবো। এবার নামিয়ে দিলে চিংড়ি মাছটা কমপ্লিট। ওইদিকে আলুটাও কষানো হয়ে গেছে। এবার এক বাটি জল দিয়ে নেব। এটা পাতলা ঝোল হবে, সেই অনুযায়ী জল দেব। আর অবশ্যই এই সময় টেস্ট অনুযায়ী নুনটাও দিয়ে নেব। এবার ঝোলটা ভালোভাবে ফুটিয়ে বড়িটা দিয়ে দেব। বড়িটা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, তাতে বড়ি আলু সবটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তারপরে দেব মাছগুলো। এবার টেস্টের জন্য অল্প একটু চিনি দিয়ে আর মিনিট 2 ফুটিয়ে নামিয়ে ফেললেই কিন্তু একদম টেস্টি পাবদা মাছের ঝোল রেডি। এবার তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে দুজন বেরিয়ে পড়ি। আজ তবে আসি। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।